মেয়ে, আমার একমাত্র ছেলে শিশির চৌধুরী। কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি, মেল ফ্যাক্টরি সবকিছু আমার ছেলের নামে। এই ছেলের বাপের আর আমার কিচ্ছু নাই। ছেলের কথা যে বাংলাদেশের মেয়ে বলে আর খুবই পছন্দ। ছেলে গুলো মেল ফ্যাক্টরি করছে কিন্তু বাংলাদেশে না, সব আমেরিকায়, থাইল্যান্ড, বাহারাম, নানান দেশে, কুইট মুইট এইসব জায়গায় মেল ফ্যাক্টরি আছে। যাই হোক, কইছিলাম যে ইংরেজি মেয়ে বিয়ে করতে, কিন্তু সে করবে না। আমার ছেলের আবার বাংলাদেশের মেয়ে পছন্দ। তো ছেলেরা কইছিলাম মেল ফ্যাক্টরি যখন ইন্ডিয়া, থাইল্যান্ড মেলেন আছে, ওই দেশের মেয়ে একটা বিয়ে করে সুন্দর করে ঘর সংসার কর। কিন্তু না, ছেলে বাংলাদেশের মেয়ে পছন্দ করব। তাই আমি আমার ছেলের কাছে একটা অর্ডার নিছি যে তুই যখন বাংলাদেশের মেয়ে বিয়ে করবি, আমি একটু যাচাই বাছাই করে নিব, একটু বুদ্ধির পরীক্ষা। তোমার সামনে করলে একটা টেবিল রয়েছে, টেবিলের মধ্যে রয়েছে ওলিকা পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, একটা সিগারেট, গ্যাস লাইট, একটা মোবাইল আর সিগারেটের প্যাকেট। এখন তুমি এই মুহূর্তে বলো যে বাতাসটা কোন দিকে যাচ্ছে, এটাই হচ্ছে তোমার বুদ্ধির পরীক্ষা। আর হ্যাঁ, এখানে করে অনেক কিছু আছে যন্ত্রমন্ত্র, তুমি সব কিছুই ব্যবহার করতে পারবা, তোমার জন্য সব কিছু স্যার। এখন কি তুমি এই পরীক্ষা দিতে প্রস্তুত? জি, আমি প্রস্তুত। প্রস্তুত থাকবা নাই কেমনে করে? লাখে একটাই বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর ছেলে হলে আমার রাজপুত্র ছেলে শিশির চৌধুরী। গরম হয়েছে মেলা শরীরে এখনো লাইন ধরে আমার গেটের সামনে রয়েছে। ছেলেরা বাই করতে পারি না, পরে বিমান দেয় না তোমাকে বাড়িতে, আমি বিমান নামাইছি। সেই ছেলে আমার। না, পরীক্ষা স্টার্ট করো। ঠিক আছে। এইদিকে ধোঁয়া যাইতেছে। তুমি তো খুবই বুদ্ধিমতী যে বাতাসটা কোন দিকে গেল, তুমি সিগারেটটা খাইয়া তুমি বাতাসটা পাস করাইয়া তুমি বুঝাইয়া দিলা। গুড। তুমি আমি এরকম একটা মেয়ে চাইছিলাম, অক্ষর অক্ষরে মিলা গেছে গা। বিয়ার সাহেব, আপনি তো জানেনই আমার ছেলে লাখে একটা। ঘটনা হয়েছে আমার কিছু আপত্তি আছে, ওইগুলো যদি আপনি পূর্ণ করতে পারেন তাহলে এক চাপবেন, আর যদি পূর্ণ না করতে পারেন দুই চাপে আমাকে আইসে গেট আউট করে দিবেন। আঙ্গু দুঃখ নাই, মেয়ে লাইন ধরে রয়েছে বাড়ির গেটের মধ্যে, তাড়াতাড়ি করেন। কি আপত্তি কোন? আল্লাহ, এটা কি আপত্তি কোয়া লাগে না, বোঝেন না আপনি? শোনেন, বিয়ের মধ্যে যে আমার ছেলেকে পাঞ্জাবি দিবেন, জায়গায় জায়গায় সাদা ডায়মন্ডের ওই ডায়মন্ড দিয়ে ওই পাঞ্জাবিটা বানাই দিতে হবে, এক শর্ত। আর আমার ছেলের আশা যে প্লেনে বলে বাসর করব, ওই প্লেনটা ওই হীরা মানিক দিয়া সাদা জ্বালাবো, সবকিছু সাদা। এই দুটো আপত্তি। এখন যদি পছন্দ করেন আমার ছেলেকে তাহলে জানান, আজকে আপনার মেয়েকে তুলে নিয়ে যাবো, প্লেনে আইসি আমরা প্লেনেই নিয়ে যাবো। মা, ওই মা চাইতে তো আপনারা অনেক কম করে ফেলাইছেন। আপনি যদি বলেন ওই যে আপনাকে বাড়িতে আমি 5 তলা একটা বিল্ডিং কইরা দিমু, আবার ওই যে আপনাকে বাড়ির থেকে আমাকে বাড়ির রাস্তা হাইটে যে যাবেন, বিমান দিয়েই তো হইবে না, টাকা দিয়া মুড়িয়া দিমু, বুঝছেন? সাথে 40-50 ভরি স্বর্ণও দিমু। তার ভিতরে আমার একটা শর্ত আছে, আপনারা একটু দাঁড়ান তো। আমি না চাইতে তোমরা এত কিছু স্বীকার করলাম, তোমরা ভালো ফ্যামিলির লোক। আচ্ছা, এই অগ্রিম কিছু জিনিস যদি আমার দিয়ে নিতা বিয়ার আগে, তাহলে আমি খুব খুশি হই। হ্যাঁ, অগ্রিম তো দিমুই। এই যে আপনার
যেমন আপনার পোলারে কষ্ট করে বড় করছেন, লাখ লাখ টাকা ফুরাইছেন বলতাছেন না, ওই রকম আমার মাও অনেক টাকা ফুরিয়ে আমাকে দুইটা বোনরে বড় করছে, বুঝছেন? কারণ আমার বাবা তো ছোটবেলায় আমাকে থুয়ে মারা গেছে। আমার মা তো এত সামর্থ্য নাই যে না আপনাকে মতো ফুটাঙ্গিরি করে চলবো। আপনাকে কাছে কি আমার বোনরে বিক্রি করতেইছি? না, বিয়ে দিতেইছি। আপনারা কি কইতাছেন আমার বোনরে নেবেন? আপনাকে এত দাবি অত দাবি। এই আপনি জানেন না যে বিয়ের ভিতরে যৌতুক নেওয়া দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ? তো আপনি কি করে এই অপরাধটা করতে পারেন? হ্যাঁ, আপনিও তো একটা মেয়ে, আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েরে যাচাই বাছাই কইরা উল্টিয়া পাল্টিয়া ঘুরিয়া ফিরিয়া দেখতাছেন কেন? ও মেয়ে মানুষ হয়ে সিগারেট মুখে দিল কেন? আপনি তো অন্যভাবে ওইটা যাচাই বাছাই করতে পারতেন, তাই না? আপনি এত বড় একটা শর্ত কেন ফলাইলেন? আর বিয়ান সাহেব আপনার কইতাছি মনে হইতাছে আপনি এখানে ছেলে বিয়ে করাইতে আননি, ছেলেটা বিক্রি করতে আইছেন। আপনার ছেলেরে কিনার মতো কোনো সামর্থ্য বা ইচ্ছা আম করে নাই। আপনার ছেলেরে নিয়ে এই বাড়ি থেকে আসতে পারেন, যান। দেখেন আপনাকে ভালো মতো কইতেছে আপনার এই বাড়ি থেকে বের হন, না হলে কিন্তু আমি থানায় যাইতে বাধ্য হমু। নেবার থানায় যেতে হবে না। যেভাবে তোমরা চাবাইতা চাও, চাবাই চাবাই কথা বাই করতা চাও, তোমরা তো আমার পোলারের চাবাই খাই ফেলাইবে। ও ঠেট ফেলবে ছাগত। মা, কোথা থেকে এসব ফালতু মানুষ নিয়ে আসো? এই তোমার কাছে কি আমার বোন এতটাই বোঝা হয়ে গেছে যে যারে তারে পাইবা আর তার মাথায় ঘষে দিবা আমার বোনটারে? আরে মা তোরা একটু চুপ কর। আমি কি জানতাম যে এইরকম লোভী মানুষ? ঘটক সাহেব বলছে যে ভালো পরিবার, সেই জন্য তো আমি পাবার আইছি। যাই হোক, যা আল্লাহ করে ভালোর জন্য করে। চল এবার ভিতরে চল। চলো।